আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এসএসসি লেভেলের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। 2022 সালে আসা সকল বোর্ডে যে সকল ট্যাগ কোশ্চেন এর উপর যে সকল প্রশ্নগুলি আসছে, প্রত্যেকটি প্রশ্নেই আমি ট্যাগ কোশ্চেন বসাবো। তো ভিউয়ার্স সঙ্গে থাকবেন। প্রথমেই আমাদের দিনাজপুর বোর্ড 2022, এটা আমরা সমাধান করব। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে পরিশ্রমী সফলতার চাবিকাঠি। তো এটাকে আমরা যখন ট্যাগ কোশ্চেনটা কি, ট্যাগ কোশ্চেন মানে একটা প্রশ্ন জুড়ে দেওয়া। তো এটার জন্য আমাদের কি করতে হয়, সাবজেক্টের প্রোনাউন বসাতে এবং অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে নিতে হয়। আর সংক্ষিপ্ত রূপ এবং আমাদের যে ভার্বটা অক্সিলারি ভার্বটা আমরা বসাবো, যে অক্সিলারি ভার্ব বসাবো তার সংক্ষিপ্ত রূপ। তাহলে এখানে আমাদের কাছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভও করতে হবে এবং প্লাস হচ্ছে আমাদেরকে প্রোনাউন বসাতে হবে। তো প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে বি ভার্ব যদি দেওয়া থাকে অবশ্যই বি ভার্বের সাথে বি ভার্বকে আমরা কি করব, বি ভার্বের নেগেটিভ করে নেব। তাহলে এখানে হবে ইজন্ট ইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। এইটাই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। তাহলে হয়ে গেল। তারপরে আমরা দেখি যে এখানে পরবর্তী প্রশ্নটা হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। প্রসপারাস মানে সমৃদ্ধশালী, প্রসপারাস। তো ইন্ডাস্ট্রিয়াসের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ভার্বটি আছে এটি হচ্ছে প্লুরাল ভার্ব, অর্থাৎ আর বসাইছে এখানে। আমরা জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি আর্টিকেল বসে তাহলে ওইটা প্লুরাল নাউন হয়ে যায়। তো যার ফলে এখানে পরিশ্রমীদের কথা বলা হচ্ছে যে পরিশ্রমীরা কি সমৃদ্ধশালী। তাহলে আমাদের এখানে বি ভার্ব হচ্ছে আর, তাহলে এখানে হবে আর্নড। এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে তার প্রোনাউন হবে দে। ওকে, তারপর হচ্ছে দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, তারা কদাচিৎ মানে দারিদ্রতার কষ্ট ভোগ করে, এটাই বলছে কদাচিৎ। তো হার্ডলি শব্দটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই সেন্টেন্সটি নেগেটিভ, এটাকে আর নেগেটিভ করার প্রয়োজন হবে না। তার প্রোনাউন যেহেতু দে আছে, দের প্রোনাউনও দে হবে। তাহলে আমাদের এখানে আর এই সেন্টেন্সটা আছে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে এখানে ডু বসবে, তাহলে আমাদের নট বসবে না, ডু দে। ওকে, যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, হার্ডলি সেলডম এই ধরনের শব্দগুলো থাকলে সেন্টেন্সটিকে নেগেটিভ হিসাবে বিবেচনা করতে হবে। টেন্সের দিক থেকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার ফলে আমাদের এখানে দের সাথে ডু বসবে, প্লুরাল নাউনের সাথে ডু অক্সিলারি ভার্ব। তারপর এটা হচ্ছে অন দি আদার হ্যান্ড, আমাদের দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইন্ডাস্ট্রি, পরিশ্রমের বিকল্প না, এটা বোঝাচ্ছে যে অন দি আদার অপর পক্ষে। তো আমাদের এখানে এটা একটা ফ্রেজ ওয়ার্ড, এটা আমরা বিবেচনায় আনবো না, আমাদের মূল সেন্টেন্সটা হচ্ছে এটা। তো এখানে দেয়ার যদি থাকে সেন্টেন্সে অবশ্যই দেয়ার প্রোনাউন হিসাবেই বসবে, এটাকে ডামি প্রোনাউন বলা হয়, এটা মূলত মূল প্রোনাউন নয়। তো আমরা এটাকে, এটা আছে নেগেটিভে, যেখানে নো আছে নেগেটিভ আছে, তাহলে ইজ দেয়ার হবে। ওকে, তারপর লেটাস থাকলে আমাদেরকে অবশ্যই আসের প্রোনাউন হবে, এটা আছে অবজেক্টিভ ফর্মে, এটা সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে হবে শেল বসে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে উই। অবশ্যই এটাকে আমরা যখনই ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেটাস ট্রাই, চলো চেষ্টা করি টু বি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হওয়ার জন্য। ওকে, হতে। তো এখানে এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে অবশ্যই শেল উইল অক্সিলারি ভার্ব আসবে সাবজেক্ট ওয়াইজ। তো আমরা এখানে যেহেতু আসের প্রোনাউন হচ্ছে উই, আমরা এখানে এটার সাথে শেল বলবো। ওকে, তারপর ময়মনসিংহ বোর্ড 2022 সালে এটা সলভ করবো আমরা। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। ভিউয়ার্স এখানে একটু ভালো করে খেয়াল করবেন যে এখানে কিন্তু আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি এটা সিঙ্গুলার ভার্ব। কি জন্য? রিডিং, বই পড়া। এখানে বইগুলো কিন্তু সাবজেক্ট না, এটা বই পড়া এখানে বোঝাচ্ছে বই পড়া। তো এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম, যার ফলে এখানে ইজ বসছে ভার্ব হিসেবে। তো আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করার জন্য অবশ্যই ইজন্ট ইট। শেষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। ওকে, সমাধান হয়ে গেল। ওয়ান শুড, ওয়ান, এভরি ওয়ান, এগুলো যদি থাকে, এই ধরনের প্রোনাউনগুলো যদি থাকে তাহলে তার পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটা হচ্ছে দে। তারপর প্রশ্নবোধক চিহ্ন, তো তার আগে অবশ্যই আমাদেরকে কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো অক্সিলারি ভার্ব হিসেবে মোডাল যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই, সরাসরি এটা বসাই দেবো, শুড। তারপর হচ্ছে শুডন্ট, এটাকে কন্ট্রাক্টেড ফর্ম আমরা বসাবো অবশ্যই, শুডন্ট। যেহেতু এটা অ্যাফার্মেটিভ তো এটা নেগেটিভ করে নিলাম। ওকে, তারপরে আবার আছে আমাদেরকে রিডিং বুকস, বই পড়া, নেভার গোস ইন ভেইন, কখনোই বৃথা যায় না। এই সেন্টেন্সটিকে ভালো করে আমরা একটু দেখাই, নেভার গোস ইন ভেইন, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে এস বাই এস যুক্ত আছে ভার্বের সাথে, ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে আমরা এখানে রিডিং বুকস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটার পরিবর্তে আমাদের যেই প্রোনাউনটা আসবে এটা হবে ইট, আর যেই অক্সিলারি ভার্বটা আসবে সেটা কি হবে, সেটা হবে অবশ্যই ডাজ। এটা নেগেটিভ হবে না, যেহেতু সেন্টেন্সটা এখানে যে নেভার আছে মানে অর্থাৎ নেগেটিভ। তারপরে আমরা দেখি দেয়ার ইজ এ সেইং, একটি প্রবাদ আছে। তো এটা আমাদের মূল বিষয় না, এখানে একাধিক
বাক্য আছে, তো আমরা শেষের যে সেন্টেন্সটি আছে এইটাকে মূলত কাউন্ট করেই আমরা এটাকে এটার সাথে কি ট্যাগ কোশ্চেন জুড়ে দেব। তো দ্য মোর ইউ লার্ন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওকে, আর প্রোনাউন হিসেবে তো ই আছে এখানে, তাহলে এখানে হবে ডু, ডোন্ট ইউ। ওকে, তাহলে এখানে হবে ডোন্ট ইউ। দ্য মোর ইউ রিড, যত বেশি তুমি পড়বে তত বেশি তুমি শিখবে। ডোন্ট ইউ, তাহলে এটা হয়ে গেল আমাদের কি প্রশ্ন, ট্যাগ কোশ্চেন এখানে অ্যাড হয়ে গেল। তারপর আছে সো এ স্টুডেন্ট শুড ফর্ম এ হ্যাবিট ফ্রম দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। তাই এখানে বলা হচ্ছে যে একজন ছাত্রের উচিত কি করে একটা অভ্যাস তৈরি করা, ফর্ম মানে গঠন করা রিডিং বুক, বই পড়ার ক্ষেত্রে। তো আমরা এখানে দেখতেছি স্টুডেন্ট একজন কথা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে কি বসাতে হবে, শুড এই স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট হি, একজন ছাত্রের কথা বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে স্টুডেন্ট হি বসাই দিলাম, যেহেতু এটা প্রোনাউন হিসাবে। তো এখানে আমরা তারপরে দেখি বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডে আমাদের ট্রুথফুলনেস, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা, আর ইজ আছে এখানে, তাহলে আমরা ইজন্ট ইট, ইজ এর সাথে নট বসছে, ইজন্ট ইট। ওকে, তারপর নাথিং, নাথিং ইজ বেটার দেন দিস কোয়ালিটি। এখানে নাথিং, নাথিং কোনো কিছুই ভালো না, এটা কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ। সেন্টেন্সটা হচ্ছে এটা নেগেটিভ, তাহলে আমাদের এইখানে এই যে তাহলে ভার্বটা হবে ইজ অক্সিলারি ভার্ব। এখানে যেহেতু ই বি ভার্ব আছে, তাহলে বি ভার্বটাকে আমরা নিয়ে নিলাম, তারপর হচ্ছে এটাকে নেগেটিভ করানো ইজ ইট, তাহলে এটা হবে কি ইজ ইট। নাথিং, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। ওকে, এভরিবডি, এভরিওয়ান, এগুলোর পরিবর্তে আমরা বলছি যে কি বসে, এগুলোতে পরিবর্তে প্রোনাউনটা বসে দে, তো দে বসায় দিলাম। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে এস বাই এস যুক্ত আছে, তাহলে আমরা এখানে ডোন্ট দে, যেহেতু ডু বসবে দের সাথে আর নেগেটিভ করে নিতে হবে, তাহলে ডোন্ট দে। ওকে, তারপর একটা দেখি ফলো দ্য ফুটপ্রিন্টস অফ দ্য ট্রুথফুল পারসন, মানে সত্যবাদী লোকের পদচিহ্ন অনুসরণ করো। এইটা একটা ফিউচার, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই কোনো বাদ বিবেচনা ছাড়াই আমরা উইল ইউ বসাবো, উইল ইউ। ওকে, ও এখানে যেহেতু নেগেটিভ এটা অ্যাফার্মেটিভ, তাহলে এখানে ওন্ট ইউ। ওকে, ওন্ট ইউ বসবে। তারপর আমাদের কি লেটাস আছে, লেটাস থাকলে আমাদেরকে অবশ্যই এখানে যেটা বসাতে হবে শ্যাল উই। লেটাস থাকলে, যদি লেটাস থাকে তাহলে আমরা শ্যালে বসায় দেবো, এটা একবারে সহজ, লেটাস। ওকে, তারপর আমরা দেখি টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান, এখানে সাবজেক্টটা প্লুরাল, সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না, তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে ডু, নেগেটিভ করলে ডোন্ট দে। ওকে, যেহেতু যে কোনো থার্ড পারসনের প্লুরালে অবশ্যই প্রোনাউন হিসাবে দে ব্যবহৃত হবে। তারপর আনফরচুনেটলি মেনি অফ আস, আমাদের মধ্যে এটাকে আস হিসাবে ধরে নিতে হবে, মিনিস আমাদের মধ্যে অনেকে ওয়েস্ট আওয়ার টাইম, মানে আমাদের সময় নষ্ট করে। তো আমরা এখানে এটাকে এটা প্রোনাউন হিসাবে উই, এটার প্রোনাউন, এটা তো অবজেক্টিভ ফ্রম আস, এটা সাবজেক্টিভ ফ্রম উই, আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা এটাকে ডোন্ট উই, উইর সাথে ডু বসে। অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যারা টেন্সে দুর্বল তারা এগুলো বুঝতে একটু সমস্যা হবে, আর যারা টেন্সে হালকা তো ধারণা তারা অবশ্যই সহজে বুঝে ফেলবে। আচ্ছা দেখি, নান ক্যান প্রসপার, এইটা আমাদের নেগেটিভ সেন্টেন্স, এখানে নান আছে। ওকে, নান, এনি ওয়ান, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে আমরা তার পরিবর্তে কি ব্যবহার করব, প্রোনাউন দে, তো আমরা দে ব্যবহার করলাম। আর ক্যান প্রসপার, যেহেতু মোডাল অক্সিলারি আছে, তো ক্যান দে। ওকে, তারপরে সো এভরিবডি শুড রিয়েলাইজ দ্য ট্রুথ, এখানে আমরা দেখতেছি এভরিবডি আছে, তারপর জন্য প্রোনাউন বসে দেব দে, বসাই দিলাম। আর এখানে যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ হবে, তাহলে শুড নট, তাহলে হলো শুডন্ট দে। ওকে, তারপর হচ্ছে লেটস মেক, তো লেটস থাকলে লেটাস বা লেটস থাকলে অবশ্যই শেল উই বসবে, শেল উই বসবে এখানে। তারপরে দেখি আমরা যশোর বোর্ড 2022, এটা দেখবো এভরিওয়ানের পরিবর্তে বললাম যে প্রোনাউন দে বসবে, এভাবে আমরা বসাবো। তার এখানে টেন্সটা চিন্তা করবো, এখানে ভার্ব বি ভার্ব আছে যেহেতু, তাহলে কোনো টেনশন নাই, তাহলে ইজন্ট হবে না, দের সাথে আর বসে, তাহলে এখানে আর্নট দে। ওকে, উই হার্ডলি শব্দটা থাকলে, হার্ডলি সেলডম থাকলে এটা নেগেটিভ হিসাবে বিবেচিত হয়, আর যেহেতু সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে ডু ডাজ অক্সিলারি হিসেবে চলে আসবে। আর প্রোনাউন তো আছে এখানে উই, তাহলে আমরা এখানে লিখবো যে ডোন্ট উই।
সাবজেক্টের প্রোনাউন বসবে, যেহেতু সাবজেক্টেই প্রোনাউন তাহলে তার এখানে কোনো পরিবর্তন আসবে না। ডোন্ট উই, ও দুঃখিত, এখানে ডোন্ট হবে না, ডু উই হবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, এটাকে আবার নেগেটিভ করার প্রয়োজন নাই। দ্য মেমোরিজ অফ চাইল্ড মানে বাল্যকালের স্মৃতিগুলো, এটা বহুবচন সাবজেক্ট, এই জন্য আর বসছে, তো আমরা এটাকে সহজে করতে পারবো। তাহলে এখানে আরেন্ট দে, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের প্লুরাল হচ্ছে কি, অবশ্যই প্লুরাল প্রোনাউন হচ্ছে দে, আর প্লুরাল প্রোনাউন, সে কারণে আমরা এখানে দে বসাই দিলাম। ওকে, তারপরে সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ডহুড, সবচাইতে সুখকর বা মিষ্টি স্মৃতিগুলো, এটাও প্লুরাল, এই যে এখানে আর বসছে, তাহলে আমরা এখানে এটা নেগেটিভ করে দেবো আরেন্ট, তো এটা হবে আরেন্ট দে। ওকে, এখানে ভুল হয়েছে, ঠিক আছে। ওকে, তারপরে আছে হু, হু যদি থাকে সেন্টেন্সে তাহলে তার পরিবর্তে আমরা এখানে দে বসাবো। তাহলে এখানে আমরা বসবো কি, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এতে অ্যাজ বাই এস আছে ভার্বের সাথে, ফরগেটস, হু ফরগেটস দিস মেমোরিজ, কে ভুলে যায় সকল মেমোরি, তো এটার জন্য তাহলে এখানে ডোন্ট দে, এটা নেগেটিভ করে দিলাম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব আছে ডু ডাজ, যেহেতু দের সাথে কখনোই ডাজ বসবে না, দে অবশ্যই ডু ভার্বটাকে, ডু অক্সিলারি ভার্ব গ্রহণ করে, বলে ডোন্ট দে। এবং আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব যে বসাবো, যে যখন আমরা নেগেটিভ করবো তখন অবশ্যই এটাকে কন্ট্রাক্টেড ফর্ম মানে শর্ট ফর্মটা বসাইতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি সিলেক্ট বোর্ড আছে, এখানে নো বডি, এনি বডি, যেগুলো আমাদের ছিল এনি ওয়ান, তাহলে এগুলি পরিবর্তে বসবে হচ্ছে প্রোনাউন দে, আর সেন্টেন্সটা নেগেটিভ, যার ফলে আমরা কি, তো এখানে অক্সিলারি বি ভার্ব আছে ওয়াজ, ওয়াজ তো বসবে, দের সাথে ওয়াজ বসবে না যেহেতু, তাহলে ওয়ার দে। ওকে, ওয়ার দে বসে গেলাম। আর এখানে আমরা দেখি যে আই এম দ্য এসএসসি এক্সামিনি, তো এখানে আমরা দেখবো যে আরেন্ট, তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রোনাউন আছে আই, এটাকে নেগেটিভও করতে হবে, তো এমটা তো বসবে না, এটাকে আমরা লিখতে পারি যে সংক্ষিপ্ত এইন্ট, এইন্ট দিয়েও করতে পারি, অথবা এইন্ট, এইন্ট এটা সংক্ষিপ্ত রূপ, এম এম নট আই আর নট, এগুলোর পরিবর্তে এইন্ট বসে, এটা আমরা এখানে বসাইতে পারতেছি, অথবা এখানে আমরা এটাকে এভাবে বলতেছি আরেন্ট আই, এভাবে এটা এখানে কিন্তু আর বসাইতে হবে, অথবা আমরা সংক্ষিপ্ত এই ফর্মটা বসাইতে পারি। আচ্ছা, ডোন্ট টেল এ লাই, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটা নেগেটিভ প্লাস ইম্পারেটিভ, আদেশমূলক, ডোন্ট টেল লাই, কখনো মানে মিথ্যা বলো না, এটা বোঝাচ্ছে এখানে, তাহলে আমরা এখানে উইল ইউ বসাবো। ওকে, তারপরে দেখি দ্য ওয়াইডওয়ার শাট দ্য ডোর, ওয়াইডওয়ার বিপত্নিক, মানে যে পুরুষের স্ত্রী নাই, শাট দ্য ডোর, দরজা বন্ধ করলো। ভিয়ার্স, এখানে দেখুন এই সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে, বাট এখানে কিন্তু অ্যাজ বাই এস যুক্ত হয় নাই, বাস যেতে অ্যাজ বাই এস যুক্ত হয় না তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, শার্টের ফার্স্ট ফর্মও শার্ট, তাহলে আমাদের এখানে অক্সিলারি আসবে ডিড, তাহলে ডিডন্ট হি। ওকে, যেহেতু পুরুষ তার প্রোনাউনটা হবে হি। ওকে, দ্য আইডল, আচ্ছা আইডল, এখানে আমরা বলি আইডল কিন্তু হচ্ছে একটা অলস অ্যাডজেক্টিভ, এইট পূর্ব দিয়ে বসে, মানে অলস ব্যক্তিরা, এখানে কিন্তু সাবজেক্টটা প্লুরাল, অলস ব্যক্তিরা ক্যান ডু লিটল ফর সোসাইটি, মানে সামান্য অবদান রাখতে পারে সমাজের জন্য, তাহলে এখানে কান্ট দে। ওকে, আচ্ছা, হি লেট মি ডু ইট, সে আমাকে এটা করতে দিয়েছে। আচ্ছা, এখানে দিল, এইটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে লেটের সাথে আর যুক্ত হয় না, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরেও লেটস হয় নাই, সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, লেটের ফার্স্ট ফর্ম লেট, তো যার ফলে এটা ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এখানে হবে ডিডন্ট হি। ওকে, যেহেতু হি একটা প্রোনাউন, এটা অবশ্যই তাহলে যেভাবে আছে ওইভাবে বলবে এটা। আচ্ছা, তারপর লেটস থাকলে আমরা বলছি যে শেল উই বলবে। ওকে, হয়ে গেল। এভরিবডির পরিবর্তে এনিওয়ান, এভরিবডি, এগুলির পরিবর্তে দে বসবে, তো বসাই দিলাম দে, আর তার আগে কি বসবে, অক্সিলারি ভার্ব, এটা রেসপেক্টস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো এখানে অবশ্যই ডু ডাজ আসবে, তো দের সাথে কি আসবে, ডু, এবং নেগেটিভ হয়ে যাবে ডোন্ট দে। ওকে, সাকসেস একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্যানট বি অ্যাচিভড উইদাউট এফোর্ট, প্রচেষ্টা ছাড়া সফলতা অর্জন করা যায় না, তাহলে হবে এটা কি ক্যান ইট, যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে আর কিছু হবে না, এখানে যদি মডেল অক্সিলারি ভার্ব আছে তাহলে আমাদের অন্য কোনো অক্সিলারি ভার্ব খোঁজার প্রয়োজন নাই। হি হ্যাজ টু, এটাও একটা মডেল অক্সিলারি ভার্ব, এগুলো থাকলে অবশ্যই আমরা এখানে হ্যাজ ব্যবহার করে ফেলবো, তাহলে হ্যাজন্ট হি। ওকে, যেহেতু এটা নেগেটিভ হবে হ্যাজন্ট হি, আর এখানে একটা প্রোনাউন তো আছেই, বসাই দিলাম। তারপর দেখি গুড হেলথ মিন্স, ওকে
ওকে সুস্বাস্থ্য বোঝায়। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে ডু ডাজ আসবে। তাহলে ডাজ নেগেটিভ হল ডাজন্ট ইট। ওকে, ওয়ান ক্যান কিপ গুড হেলথ বাই ফলোইং সার্টেন রুলস, কিছু নির্দিষ্ট রুল ফলো করেই যে কোনো ভালো সুস্বাস্থ্য রক্ষা করতে পারে। তাহলে আমাদের এখানে ওয়ানের পরিবর্তে আসবে কি দে, আর এটা আছে অ্যাফার্মেটিভ নেগেটিভও হবে, তাহলে কান্ট দে। ওকে, আচ্ছা, হি ইজ টু ইট এ ব্যালেন্স ডায়েট, এখানে যেহেতু বি ভার্ব আছেই, এটা ইজ টু, ওকে হি ইজ টু ইট, তাহলে এখানে আমরা ইজন্ট হি, এটাকে নেগেটিভ করে দিলাম। ওকে, এখানে আমরা দেখি এখানে হবে হ্যাজন্ট হি, hasn't he? Okay, we must enjoy, mustn't, এখানে হবে এখানে নেগেটিভ, মাস্ট এর mustn't এটা নেগেটিভ হয়ে যাবে, মাস্ট এটা উচ্চারণ mustn't he। ওকে, এটা নেগেটিভ, এটার মোডাল একটা অক্সিলারি ভার্ব, অবশ্যই মোডাল অক্সিলারি ভার্ব থাকলে বা বিভার্ব থাকলে এগুলিকে অবশ্যই আমাদেরকে নিয়ে আসতে হবে স্টার্টিং এ, তারপর নেগেটিভ করে কন্ট্রাক্টেড ফর্মটা লিখে আমাদেরকে কি করতে প্রোনাউন বসাইতে হবে, সাবজেক্টের প্রোনাউন। তো সাবজেক্ট যেহেতু নিজে প্রোনাউন, তো যা আছে তাই বসলো। দেন তারপরে সর্বশেষ আছে আমাদের ঢাকা বোর্ড, এভরিবডি, এখানেও আমাদের ক্লু পাওয়া গেছে, তাহলে আমরা এখানে দে বসাবো এভরিবডির জন্য। আর টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস অ্যাজ যুক্ত আছে এখানে, তো নেগেটিভ করলে এখানে কি হবে ডোন্ট দে, যেহেতু দের সাথে ডু বসে নেগেটিভ ডোন্ট। ওকে, এ বেটার লাইফ সেলডম, এই সেলডম থাকলে বলেছিলাম যে পূর্ব যে এটা নেগেটিভ সেন্টেন্সে বিবেচনা করতে হবে। এই বেটার লাইফ এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, এই যে আর এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই যে অ্যাজ বা ইয়েস যুক্ত আছে, অ্যাজ যুক্ত আছে এখানে কামসের সাথে। ওকে, তাহলে আমাদের এখানে কি হবে ডাজ ইট, যেহেতু নেগেটিভ করার প্রয়োজন পড়বে না, এখানে নেগেটিভ একটা ওয়ার্ডই আছে আমাদের সেন্টেন্সে, যার ফলে নেগেটিভ হবে না। আর এখানে যেহেতু বেটার লাইফ এটা প্রোনাউন হবে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম, এটা প্রোনাউন হবে ইট। তারপরে দেখি উই হ্যাভ টু, তাহলে এখানে আমাদেরকে হ্যাভ যেহেতু আছে হ্যাভেন্ট করে নিলাম, এবং উই হ্যাভেন্ট উই নেগেটিভ করে নিলাম হ্যাভেন্ট উই। ওকে, হ্যাভ টু এটা একটা মডেল, বাট মোস্ট অফ আস, এই যে মোস্ট অফ আস থাকলে আমরা এটাকে উই সাবজেক্ট হিসেবে ধরে নিব। তাহলে আমরা এখানে কি হবে উই, আর তার আগে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব যেহেতু আছে, তাহলে এখানে কান্ট উই। ওকে, কান্ট উই। অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া, লাইফ ইজ নট বেড অফ রোজেস। ওকে, লাইফ এখানে তো বি ভার্ব আছেই, তাহলে এটাকে নেগেটিভ করে নিব, কিন্তু নেগেটিভ হবে না যেহেতু নট আছেই, তাহলে ইজ ইট। ওকে, এইটা হলো তাহলে ইজ ইট, তাহলে ইজ ইট এই হয়ে গেল আমাদের সমাধান। তো ভিউয়ার্স, আশা করি এভাবে আমরা যদি প্র্যাকটিস করি